হাসনাত আবদুল্লাহর মাধ্যমে জানতে পারলাম সংসদে দাঁড়াই বলতেছে নোয়াখালীতে নাকি মাইকে ঘোষণা দিয়া ছাত্রলীগ ছাত্রদলকে বেদম ফিরাইছে। এও কি সম্ভব? এও কি বিশ্বাস করা যায়? বর্তমান বাস্তবতায় ক্ষমতাসীন দলকে কেউ ফিরাবে? এটা তো হইতে পারে না। কিন্তু দুর্ভাগ্যজনক বশত হলেও এটাই সত্যি, এটাই বাস্তবতা, এটাই ঘটছে। এখন এগুলা কেন ঘটতেছে, কেন ঘটতেছে জানো না তোমরা? আরে ওই যে তোমাদের সংবিধান মারানির ফোলারা এখন সংবিধানের দ্বারা উপধারার ব্যাখ্যা দেয়, তাদের দালালের জন্যই এখন এইসব ঘটতেছে। তো সংবিধান মারানির ফোলারা এখন কোথায়? সংবিধানের কোন ধারা উপধারায় আছে যে ছাত্রলীগ ছাত্রদলকে মাইকে ঘোষণা দিয়ে বেদম ফিরাইবে? সংবিধানের কোনো ধারা উপধারা থেকে সেটা আছে? তাহলে যেহেতু সেটা নাই, তাহলে সেটার তো কোনো বিচারও নাই। এখন ছাত্রদলের ভাইয়েরা, তোমরা বিচার দিবা কার কাছে? বিচার চাইবা কার কাছে? সংবিধানের কোনো ধারাতে তো এটা নাই। তাহলে কি সারা জীবন তোমরা এইভাবে মাইর খেয়ে যাবা? তোমাদের মনুষ্যত্ব মগজ কি এখনও ফোনদের ভিতরে ঢুকাই রাখবা? 16 বছরে যে রাস্তায় পড়ে মাইর খেয়েছ, এর পরেও কি তোমাদের আক্কেল হয় নাই? এখন তোমাদের রক্তের উপর দিয়া এসব সংবিধান মারানির ফলারা দেশে আইসা নেতাগিরি করতেছে, রাজনীতি করতেছে। দিন শেষে তোমরা কি পাইতেছ? রাস্তায় পড়ে মাইর খাইতেছ। 16 বছর খাইছ, এখনও খাইতেছ, আর কত খাইবা রে ভাই? তোমাদের কি মনুষ্যত্ব বলে কোনো কিছু নাই? যারা তাদের ছেলে মেয়েদের বিদেশে পড়ালেখা করায়, দেশে আইনা তোমাদের নেতা বানায়, তোমরা গোলামি রয়ে যাবা। তোমরা সারা জীবন পাঁচ আটতেছ, সারা জীবন পাঁচ আটবা। এটাই এভাবেই তোমাদের জিন্দেগি শেষ হয়ে যাবে। দিন শেষে তাদের কোনো কিছু হচ্ছে, তাদের কোনো পরিবারের কেউ মরতেছে, তাদের কোনো ক্ষতি হচ্ছে না। ক্ষতি হইলে তোমার মতো সাধারণ কর্মীদের হইতেছে, সাধারণ মানুষের হইতেছে। যারা এখন পালাই গেছে তারা বিদেশে যাই অ্যানিভার্সারি সেলিব্রেশন করে, আর তাদের নেতাকর্মীরা দেশে কি অবস্থায় আছে সেটা সবাই ভালো করে জানে। আবার এখন 16 বছর তোমাদের উপর নির্যাতনের মাধ্যমে, তোমাদের রক্তের মাধ্যমে যারা এখন ক্ষমতায় আসছে, যাদেরকে তোমরা নেতা বানাইছো, তারা এখন আবার কয় বছর খাবে, খাওয়ার পর আবার এরা পালিয়ে যাবে, তখন তোমাদের অবস্থা কি হবে সেটা কি চিন্তা করো না? আর কত ভাই, আর কত করে যাবা এসব নেতার পাঁচাটা গোলামি? আর কত করে যাবা? আসলেই তোমাদের জন্য আফসোস হয় রে ভাই।